আবু জেহেল কেন কাফের হলো, গভীর মনোযোগ, আমি আপনাদের বুঝাবার জন্য বলছি। আবু জেহেল কাবা শরীফ তাওয়াফ করেছিল, কথা ঠিক কিনা? কাবা শরীফের পাশে আবু জেহেলের বাড়ি ছিল, অর্থাৎ কাবা শরীফের প্রতিবেশী ছিল আবু জেহেল। কাবা শরীফ তাওয়াফ করেছে, আপনি আমি সবাই কাবা শরীফ তাওয়াফ করেছি। হাজিদেরকে পানি পান আবু জেহেল করিয়েছে সওয়াব পাওয়ার জন্য। এরপর কাবা শরীফের গিলাফ ধরে কান্দাকাটি করেছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেন জয়ী হতে পারে সেজন্য কাবা শরীফের গিলাফ ধরে কান্দাকাটি করেছেন। এরপর আবু জেহেল, ওই যুগের লোকের আব্দুল্লাহ এবং আব্দুর রহমান আল্লাহ তাআলার প্রিয় নাম, এই নামে সন্তানের নামও রেখেছে। এক কথা, আবু জেহেল কাবা শরীফ তাওয়াফ করলো, হাজিদেরকে পানি পান করলো। তাহলে আমরাও কিন্তু তাওয়াফ করে এসেছি, জমজম কূপের পানিও কিন্তু আমরা পান করেছি। কিন্তু এখানে বিবেকের কাছে প্রশ্ন, আবু জেহেল কেমন করে কাফের হলো? জানা দরকার আছে না নাই? আবু জেহেল কেমন করে কাফের হলো? এখন এটা বুঝাবার জন্য বলছি। আবু জেহেল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানে নাই। আবু জেহেল নেতা মানে নাই, যার কারণে আবু জেহেল কিন্তু কাফেরে পরিণত হয়ে গেছে। কারণ রাসূলকে মানলে কাকে মানা হতো? আল্লাহকে মানা হতো। তা আমরা কাবা শরীফ তাওয়াফ করার পর রাসূলকে যদি নেতা না মানি, তাহলে কিন্তু আমাদের সমস্যা ওই রকম হয়ে যাবে। আমরা যত সওয়াবের নিয়তে দান খয়রাত করি না কেন, রাসূলকে যদি আমরা নেতা না মানি, সমস্ত আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। কারণ রাসূল হলো মেইন